أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله منهم من حقت عليه الضلالة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করেছেন বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে জুমার নামাজে শরীক হতে পেরেছি। আল্লাহ আমাদের সবার এই শিরকতকে কবুল ও মঞ্জুর করুন। রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আমি অবশ্যই প্রেরণ করেছি, পাঠিয়েছি ফি কুল্লি উম্মতিন, রব্বুল আলামিনের সৃষ্টি করা পৃথিবীর মধ্যে যত জাতি আছে, রসুলান তাদের প্রত্যেকটি জাতির জন্য রসুল প্রেরণ করেছে। তারা একটি কথাই বলেছে আনি ইবুদুল্লাহ, সবাই মিলে একটাই কথা বলেছে যে ইবাদত করবে একমাত্র আল্লাহ। আমরা বান্দা হব শুধুমাত্র একজনের, আনি ইবুদুল্লাহ, ইবাদত করব আল্লাহ, তো বান্দা হব একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো বান্দা হব না। এক কথাই শেষ, যত ইবাদত সব কিছু আল্লাহর জন্য। রব্বুল আলামিন বলেন ইন্না সলাতি, পবিত্র কোরআন আছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর কিভাবে শিখাবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে? আর কতভাবে শিখাবেন? যে নিঃসন্দেহে বান্দা তুমি বলো, কি বলবে? ইন্না সলাতি, নিঃসন্দেহে আমার নামাজ, ওয়া নুসুকি, আমার এই যে সামনে কোরবানি করব, এই যে কোরবানি, নুসুক মানে কোরবানি করা, কোরবানি করা এটা মিনাল কারাবতে, আল্লাহর কাছে যাওয়ার জন্য যে সমস্ত কাজ বান্দারা করতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য কাজ হলো কোরবানি করা, যেটা দিয়ে কি করা যায়? কুরবত হাসিল করা যায়, করিব যাওয়া যায়, কাছে যাওয়া যায়। আলহামদুলিল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, এবং আমার মওত, লিল্লাহি, একমাত্র কার জন্য? আল্লাহ, যিনি রব্বুল আলামিন, যিনি সমস্ত খোদার খোদাই। আল্লাহ ছাড়া যত কিছু দৃশ্যমান এবং যা কিছু দেখা যায় না, সব কিছু যিনি রব, সৃষ্টিকর্তা, যিনি লালন পালন করেন, যিনি, একমাত্র তার জন্য। তো আজকের খুতবায় সেটাই বলা আছে, আনি ইবুদুল্লাহ, ইবাদত একমাত্র আল্লাহর জন্য, এখানে কাউকে শরীক করা যাবে না। তো আমি কেন লজ্জাবোধ করব? আমার যদি আমার সামর্থ্য যতটুকু কুলায়, আল্লাহ আমার উপর ওয়াজিব করেছে। আমি একটা কথা বলি, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন আল্লাহর হাবিবকে সম্বোধন করে, ইয়া 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 আমার হাবিব ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি, অতঃপর আপনি আপনার রবের জন্য, রবের উদ্দেশ্যে নামাজ পড়েন, ওয়ানহার, এবং কি করেন?
শব্দ আছে কি নাহার করা, মানে নাহার এটা হয় কিসের দিয়ে? বিশেষ করে উটকে জবাই করার আরবি নাম হলো নাহার। জীব জবাই করা এটা গরু, ছাগল, বেড়া, মুরগি সব কিছুর জন্য প্রযোজ্য, কিন্তু আরবি ভাষায় নাহার বলা হয় কাকে? শুধুমাত্র উটের জবাইকে, কারণ এটা দাঁড়ানো অবস্থায় করানো হয়। ওটার জবাইটা দাঁড়ানো অবস্থায় হবে, ভিন্ন প্রকৃতিতে, অন্যান্য পশুর মতো নয়। তো আল্লাহ রসুলকে সম্বোধন করেছেন রব্বুল আলামিন, নামাজ পড়বেন এবং উট দিয়ে কোরবানি করবেন। আলহামদুলিল্লাহ, নামাজ পড়বেন, উট দিয়ে কোরবানি করবেন। আমি যতটুকু জানি, আমার ওস্তাদে গ্রামীদের কাছে শুনেছি, আমার বাজানের কাছে শুনেছি, যেটা যে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো কিছু ফরজ ছিল না। আলহামদুলিল্লাহ, নামাজও না, রোজাও না, হজও না, জাকাতও না, কুরবানিও না, আল্লাহ রসুলের উপর কিছুই ফরজ ছিল না। উনি সব কিছু করেছেন লিরাজাই রব্বিল আলামিন। উনি করেছেন কি জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। নামাজ পড়া শুরু করেছিলেন আল্লাহকে খুশি করার জন্য। রসুল পাকের নামাজ পড়ার সমস্ত ভঙ্গি, দাঁড়ানো, তাকবীরে তাহরিমা বলে হাত উঠানো, রুকুতে যাওয়া, সিজদা করা এবং আত্তাহিয়াতু পড়তে বসা, সালাম ফেরানো, সব কিছু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকেই করেছেন। এটা কোনো তখন ফরজ হয়নি, ওয়াজিব হয়নি। নামাজ শুরু করেছেন অনেক আগে থেকে। এই ভঙ্গিগুলো আল্লাহর পছন্দ হয়েছে। আল্লাহ বান্দাদের উপর ফরজ করে দিয়েছে, আমাদের উপর। কোরআনে পাকের কোথাও নাই আমার হাবিব ফসল্লি লিরব্বিকা, এই জায়গায় নামাজ পড়তে বলছেন রবের জন্য। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। কিন্তু রসুল পাকের উপর যদি আল্লাহ কোথাও কোনো আদেশসূচক শব্দ বলে অর্ডার করেন, সব ক্ষেত্রে কিন্তু আল্লাহ রসুলের উপর এটা বাধ্যতামূলক নয়। প্রতিটা ক্ষেত্রে যেমন আমাদেরকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার বান্দারা, আমিনু, তোমরা ঈমান আনো। আরে বাবা, আমরা তো ঈমান এনেই বসে আছি, আবার বলছেন আমাদেরকে আল্লাহ ঈমান আনতে কেন? তাহলে আমরা যাদেরকে মুমিন মনে করি, আমরা যারা ইমানদার বলে দাবি করি, তাদের ঈমান হয়তো অনেকের এখনো ঈমান শুদ্ধ হয়নি, আরও ঈমান আনার অনেক কিছু বাকি আছে, আরও জানার অনেক কিছু বাকি আছে। আমরা না জেনে অনেক কিছু করি না। তো সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন সরকার দু আলমকে আদেশ করেছেন কি করার জন্য? কুরবানি করার জন্য। আর বাকি আদেশ ইন্না সলাতি ওয়া নুসুকি, এটা তো আমাদের কথা। তো ফরজ হলো কিভাবে? যেহেতু ইমানদার বান্দাদেরকে আল্লাহ সরাসরি আদেশ করার নাই, কোরআন পাকের মাধ্যমে সরাসরি বলেন নাই হে ইমানদার বান্দারা তোমরা আকিমু সালাত, এর পিছনে ওয়াতু যাকাত আছে, কিন্তু কোরবানির কথা নাই। আকিমু সালাতের পিছনে যাকাত দেওয়ার কথা আছে। তাহলে আমরা কেন কোরবানি করি? রসুল পাককে বলেছেন নাহার করতে, কি দিয়ে? উট দিয়ে। রসুল পাক উট দিয়ে করেছেন এবং তিনি আমাদেরকে বলেছেন, কি বলেছেন? মওয়াজাদা সিআতা, আমার কোন উম্মত যদি তার সামর্থ্য থাকে, ওয়ালাম ইউদাহি, তার সামর্থ্য আছে, সে কোরবানি করলো না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, রাসূল পাক বলেন খবরদার সে যাতে আমার ঈদগাহের মধ্যে, আমাদের ঈদগাহে সেদিন না আসে। এক কথা শেষ। যার সামর্থ্য আছে সে কোরবানি করলো না, এটা আল্লাহ বলেন নাই, আল্লাহ রসুল বলছেন। আল্লাহ আমাদের উপর খরচ করেন নাই, যেহেতু রসুল বলে দিয়েছেন, এটা কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। মা সাবাতা বিল হাদিস ফাহুয়া ওয়াজিব, যেটা হাদিস থেকে সাব্যস্ত হয় সেটা ওয়াজিব হয়, যেটা কোরআন থেকে সাব্যস্ত হয় সেটা ফরজ হয়। ওয়াজিব এবং ফরজ পালনের ক্ষেত্রে সমান। ওয়াজিব যেমন বাদ দেওয়া যায় না, ফরজ যেমন বাদ দেওয়া যায় না, ওয়াজিবও বাদ দেওয়া যায় না। অত্যাবশ্যকীয় কোনো কি নাই, না করার কোনো সুযোগ নেই। কিন্তু দুটার মধ্যে পার্থক্য হলো একটা পদমর্যাদা, পজিশনের প্রশ্ন।
একটা আল্লাহর অর্ডার থেকে হয়েছে, একটা রসুলের পায়ে হয়েছে। আল্লাহকেই অর্ডার করেছেন কে? আল্লাহ রসুলকে অর্ডার করেছেন স্বয়ং খোদা ওয়াহদাহু লা শারীকা লাহু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ পড়তে বলছেন, তারপরে কুরবানি করতে বলছেন। আর রসুল পাক বলেন সামর্থ্য আছে, মান ওয়াজাদা সাআতান, যার সামর্থ্য আছে, তৌফিক আছে, ওয়ালাম ইউদাহি, সে কুরবানি করলো না, উদহিয়া করলো না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লা, সে যাতে আমাদের ঈদগাহের মধ্যে না আসে, কাজেও না আসে। ঈদগাহে না আসে না, ঈদগাহের কাজেও না আসতে পারে, মানে ঈদগাহ যেখানে, সেখানে যাতে কাজেও না আসে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ কি হলো? যেমন যেভাবে বলছেন মান হাজ্জাল বাইতা ওয়ালাম ইয়াজুর কবরি, আল্লাহ রসুল বলেন মান হাজ্জাল বাইত, যে আমার উম্মত বাইতুল্লাহর হজ করলো, ওয়ালাম ইয়াজুর কবরি, আর হজ করার পরে আমি রসুল পাকের সাক্ষাৎ করলো না, জিয়ারত করলো না, ফাকাদ জাফানি, সে আমার সাথে বিরুদ্ধ আচরণ করল। তো রসুলের বিরুদ্ধ আচরণ করার পরে সে আমার ইমানদার, তাকে কি ভাবে? যে জবান দিয়ে বলে হজ করতে আসলাম, মদিনা শরীফ একদিনের জন্য যাবো না, কেন যাবো? আর যদি যাই সেখানে না মসজিদ দেখতে যাবো, না নামাজ পড়তে যাবো, নাউজুবিল্লাহ। তুমি রসুলকে ইনকার করে মসজিদ দেখতে যাবে, এটা কার মসজিদ? এটা তো আল মসজিদুন নববী, এটা তো নবীর মসজিদ। যেই নবীকে পাত্তা দিবেন না, আপনি সেই মসজিদ দেখতে যাবেন। যে রসুল আপনার কোনো প্রয়োজনীয় বিষয় নয়, আর আপনি সেই মসজিদে নামাজ পড়তে যাবেন, দেখি মস্করা করার কথা। এগুলো কারা বলে? এই সমস্ত কথা যারা বলে, এরা উপরের দিক থেকে ইমানদারের বেশভূষা, টুপি, দাড়ি, টুপা, জামা সব, কিন্তু ভিতরে ইহুদির দ্বারা। প্রতিটা জনের মাসিক বেতন আছে শুধু 7 লক্ষ টাকার উপরে, কম যার তারও 7 লক্ষ টাকা। প্রত্যেকে পায়, ওদের থেকে পায়, আপনারা খোঁজ নিয়ে জানেন। এরা কিন্তু সেই জন্য এগুলো বলে, এই মুসলমানদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা হয়। সবাই বলুন না, যারা বলে যে পরিবারের পুরো পরিবারের পক্ষ থেকে একটি শাতুন জবাই করলে, একটি বকরি জবাই করলে সবার কোরবানি আদায় হবে, অথবা কোরবানি কোনো এমন বিষয় না যেটা না করলেও চলে, নাউজুবিল্লাহ। এরকম বলার লোক এখন দেখবেন যে কোরবানি খুব কাছাকাছি সময় চলে আসছে। আমরা যেমন বয়ান করতেছি, আরও অনেকে বয়ান করতেছে, কিন্তু দুঃখ একটি জায়গায় সুন্নি উলামা কেরাম এগুলোতে নাই। আমি আগে বয়ান করতাম, আপনারা কয়জনে দেখতেন? এখন যে বয়ানগুলো বলি, ইচ্ছে হলে সারা বিশ্বের মুসলমানের যে কোনো জায়গা থেকে দেখা সুযোগ আছে কি নাই? আলহামদুলিল্লাহ। তো সালাতুন ইয়া রাসূলুল্লাহ, তো আল্লাহ আমাদের পবিত্র কোরআনে শিখিয়ে দিয়েছেন কি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার ইবাদত, আমার কুরবানি এবং আমার হায়াত, আমার মন, সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ। লা শারীকা লাহু, আল্লাহর উপর কাউকে শরীক করবে না। একবার যদি কেউ শিরিক করেছে জিন্দগিতে, সে মনে করছে এখনো সেই ইমানদার আছে, কিন্তু শিরিক করার ফলে ইমান চলে গেছে। ইমান চলে গেলে হয় কি, যে আগের বিগত দিনের যতগুলো আমল আপনি জমা করেছেন, আমল নামা লিপিবদ্ধ হয়েছে, সবগুলো ডিলিট হয়ে যায়। তাহলে এখন আমি যে সওয়াবের কাজ করতেছি, এগুলো তো আর রেকর্ড হচ্ছে না। আমি মনে করতেছি আমি এখন ইমানদার। তাহলে কোন কোন কারণে মানুষের ইমান চলে যায় জানার দরকার না? কি কি কাজ করলে শিরক হয় এটা জানার দরকার না? যেমন মনে করেন শিরিক ফিল ইবাদত, শিরিক ফিল উলুহিয়ত, শিরিক ফিল রুবুবিয়ত। ইবাদতের মধ্যে কাউকে শরীক করা। আল্লাহ, এই আমি 2 রাকাত নামাজ পড়তেছি, জুমার নামাজ, নাউযুবিল্লাহ, 1 রাকাত তুমি রব্বুল আলামিনের জন্য, আরেক রাকাত আপনার রহমতুল আলামিনের জন্য। নাউযুবিল্লাহ বলেন, সবাই বলেন। তো আপনি ইবাদতের মধ্যে
আল্লাহ রসুল জন্য এক রাকাত, আল্লাহর জন্য এক রাকাত বলতে পারবেন? আমরা নিয়ত করার সময় কি বলি? নাওয়াইতু, আমি নিয়ত করতেছি। আন উসল্লিয়া, কি করার জন্য? পড়ার জন্য। নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি, কার জন্য? আল্লামুল ইখতিসাস, আল্লামুল ইখতিসাস। লাম অনেকটা অর্থ দেয়, অনেক রকম অর্থ দেয়, সেখান থেকে একটা অর্থ হলো আল্লামুল ইখতিসাস, মানে খাস বোঝানোর জন্য, শুধু একজনের অধিকার, বাকি কারো নাই সেখানে। আল্লামুল ইখতিসাস, তাই লিল্লাহি মানে কি? আল্লাহ ছাড়া কারো জন্য এটা প্রযোজ্য না। তো সেখানে আমি করতে যাবো কেন? আচ্ছা, কোনো সন্তান যদি বলে, হুজুরকে বললেন, হুজুর আমি আমার মায়ের জন্য 2 রাকাত নফল নামাজ পড়তে চাই, এটার অর্থ কি হবে? মায়ের জন্য 2 রাকাত নামাজ পড়ব। মায়ের জন্য মানে কি? আমার মা সওয়াবটা পাওয়ার জন্য, ইসালে সওয়াবের জন্য আমি সন্তান হিসাবে আমার মায়ের জন্য কিছু করতে চাই। আমি যা কিছু করতে পারবো তার সব চাইতে সবার উপরে হচ্ছে, আল্লাহ রাসূল বলেন, ফালইউসাল্লি রাকাতাইন সুম্মা ইয়াহদি সাওয়াবাহুমা ইলাল মাইয়া। তোমার উচিত কি? তুমি 2 রাকাত নফল নামাজ পড়ো, তারপরে এই নামাজের সওয়াবগুলো মাইয়াতের রুহের মধ্যে হাদিয়া পৌঁছায় দাও। আলহামদুলিল্লাহ, এই ইবারতটা কিন্তু ফতোয়ায়ে তাতার খানিয়ার মধ্যে আছে। মাল মাইয়াতু ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাকাব্বিস। মৃত ব্যক্তি যখন কবরে জবরদ করা হয় তখন তার মনে হয় কাল গারিক আল মুতাকাব্বিস, সে ডুবন্ত, সমুদ্রের মধ্যে ডুবন্ত, একবার মাথা উঠে একবার ডুব খায়। ইয়ান্তাজিরু দাওয়াতান, সে কেউ দোয়া করে কিনা সেদিকে তাকিয়ে থাকে। দুনিয়ার মানুষ, ছেলে মেয়ে, পুত্র কন্যা, সন্তান সন্ততি দোয়া করছে কিনা। তালহাকুহু মিন আবিন আও আখিন, বাবার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, আও সদীকিন, বন্ধুর কাছে চেয়ে থাকে কেউ কিছু দোয়া করে কিনা। ফাইজা লাহিকাতহু, যদি কোনো বাবা, ছেলে, মা, বন্ধু ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করে, ইয়াকুন লাহু খায়রাম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তো সেই বান্দার জন্য তার মনে হবে দুনিয়া এবং আসমানের মধ্যবর্তী খালি জায়গায় যত কিছু আছে সব কিছু একসাথে পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এর সাইডে আরে বেটার মনে হবে, কারণ কবরের মধ্যে খানা নাই, পানি নাই, কিচ্ছু নেই, শুধু সওয়াবের মধ্যে আছে। আমি যদি সেখানেও কৃপণতা করি তাহলে মা বাবার জন্য নামাজ পড়া যায় কিনা? পড়া যায় কিনা? পড়া যায়। কিসের নিয়তে? মা বাবার সওয়াব পাওয়ার নিয়তে। নামাজ কার জন্য? ইবাদত আল্লাহর। সওয়াব কাকে পৌঁছাবো? মা বাবাকে। আল্লাহ, আমি তোমার রুহের মধ্যে 2 রাকাত নামাজের সওয়াব পৌঁছালাম, হবে? আল্লাহ, আমি তোমার রুহের মধ্যে 2 রাকাত নামাজের সওয়াব পৌঁছাইলাম, আল্লাহ কি সওয়াবের মুহতাজ? আল্লাহ, আমি মহব্বত করতেছি তোমার জন্য এই 1 তালা গোস্ত ফাটালে কোরবানির দিন, আল্লাহ কি সেটা কবুল করবে? আল্লাহ রসুল বলেন, এই কোরবানির দিন আল্লাহর কাছে সব চাইতে ফরজ নামাজের পরে এই আর কি বলে এই যে ঈদুল আজহার নামাজ ছাড়া বাকি ইবাদত, সব ইবাদতের চাইতে সব চাইতে উপরের শ্রেণীর ইবাদত হলো ইহরাকুদ্দাম। ইহরাকুদ্দাম, রক্ত প্রবাহ। কি করা? আল্লাহর নামে পশু জবাই করা হচ্ছে সব চাইতে বেটার ইবাদত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি রব্বুল আলামিন প্রত্যেকটি জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি, সবাই একটি কথা বলতে বলেছি, আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবা, ওয়াজতানিবুত তাগুত, এবং যারা মূর্তির দিকে দাবিত করে, যারা আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, যারা বান্দাকে পূজা করতে শেখায়, তাদের কাছ থেকে দূরে সরবে।
ফামিনহুম মান হাদাল্লাহ। এই আল্লাহর পয়গম্বররা ওসিয়ত করেছে, নসিহত করেছে, এই কারণে আল্লাহর অনেক বান্দা হেদায়েত পেয়েছে। ফামিনহুম মান হাক্কাত আলাইহি দালালা, এবং এরকমও আছে যাদের উপর গুমরাহি একদম কি হয়ে গেছে, সত্য প্রমাণিত হয়ে গেছে, গুমরাহি যাবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ এদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে। কোনো ওয়াজ, কোনো বয়ান, কোনো তফসির, কোনো কিছুই তাদের ভিতরে ঢুকবে না। যেটাতে ছিল সেটাতে থাকবে। বেনামাজি থাকবে, কোরবানি করে নাই, জিন্দেগিতেও করবে না। তা আল্লাহ আমাদের ফানা দিক, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক নসিব করুন। হাসবুনাল্লাহ।